ওকে, সো আমি এখন রয়েছি ভারত সেবাশ্রমের 3 তলার ব্যালকনিতে। অ্যাকচুয়ালি আমাদের রুমের সামনেই এই ব্যালকনিটা। সামনে দেখা যাচ্ছে ওই দূরে মেন মন্দির। আর এই পুরো এরিয়াটা, এইখান থেকে শুরু করে এই পুরো এরিয়াটা হচ্ছে থাকার জায়গা। এই হলো মোটামুটি থাকার জায়গাটার 360 ভিউ। আর পেছনের সিঁড়িটা দেখিয়ে দিই। এই হলো সিঁড়ি, একদম নিচে 1 তলা থেকে উঠে এসছে, ঘুরতে ঘুরতে ছাদ অবধি চলে গেছে। রুমের সামনে এরকম লম্বা করিডোর। আমাদের এই ডান দিকে 3টে ঘর আছে পরপর। এখানেও লম্বা করিডোর। আর একদম সেবাশ্রমে থাকার জায়গার বাদিক থেকে আমি দেখাচ্ছি। এতক্ষণ ওই বারান্দাটায় আমি ছিলাম, ওই ব্যালকনিটায়। ওখান থেকে এখান থেকে হেঁটে এলাম। আর এবার দেখাচ্ছি সেবাশ্রমে থাকার জায়গার পেছন দিকটা। এইটা হলো পেছন দিকের ভিউ। দূর দূর অবধি ফাঁকা জমি। আর এই দিকে যে দেখা যাচ্ছে, এখানে ওনাদের গোশালা আছে, ঘি তৈরির জায়গা, তারপরে দই তৈরির জায়গা, এই সমস্ত কিছু আছে। আমি এইগুলো ডিটেলসে দেখাবো একটু পরে এই ভিডিওতে। এটা 315 নম্বর রুম। এই রুমটা আমরা ছিলাম। টোটাল 7 বেডের 3টে রুম আমরা নিয়েছিলাম। আমরা 22 জন টোটাল ছিলাম। এটা 7 বেডের রুম। এখানে 4 জন আর ওটায় 3 জন। নতুন হয়েছে বলে ঘর একদম পরিষ্কার ঝকঝকে, ব্যবস্থাও ভালো। এই ফ্যান লাইট জ্বলছে, জানলা আছে অনেক কটা। এখানে জামা প্যান্ট মেলার জায়গা আছে। এদিক থেকে এলে এই বড় একটা বারান্দা, আর বারান্দা থেকে এরকম ভিউ। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা খুব পরিষ্কার ঝকঝকে। গিজার আছে, কোমোট, বালতি, মগ, দুটো মগ আছে, টুল, এরকম কল। ওকে, সো আমি এখন মিডিল পজিশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে এই যে মন্দিরের সামনে থেকে এই মাঠ, একটু আগেই ধর্মশালা থেকে দেখালাম। ওই দিকে হচ্ছে ITI কলেজ, এনাদের যেটা নিজস্ব ITI কলেজটা আছে। আর ITI কলেজের পরে ওই যে ধর্মশালাটা, এই যে ধর্মশালা, পুরো এরিয়াটা ধর্মশালা। আমি ওই মাঝখানে বারান্দাটা এখন দাঁড়িয়েছিলাম, যেখান থেকে ভিডিওটা দেখালাম। আর ঠিক এই ধর্মশালার যে বাঁদিকে এই বিল্ডিংটাতে খাওয়ানো হয় লাঞ্চ, এবং রাত্রেবেলার ডিনার, ব্রেকফাস্টও এই বিল্ডিংটা খাওয়ানো হয়। আর এইখান থেকে পেছন থেকে ওই দিকে চলে গেলে ওনাদের যে গোশালা আছে ওইখানটা যাওয়া যায়। আর এটা হলো ছাত্রাবাস, ITI কলেজের ছাত্ররা থাকে। ঠিক এইটা মন্দির হলে ছাত্রাবাসটা এখানে। আর এখান থেকে সোজা গিয়ে এই ডান দিকে ওইখানটায় অফিস। মানে আপনারা যদি এসে এখানে থাকতে চান বা অন্যান্য অফিসিয়াল কাজ করার জন্য, ওখানে লোক থাকে। ওখানে গিয়ে সব কথা বলতে হয়, টাকা পয়সার হিসাব করতে হয়। আর ওই কোণটা হচ্ছে গেট, ওইখান থেকে ঢুকতে হয়। এই টোটো ঢুকছে, দেখতেই পাচ্ছেন। ওখান থেকে যাওয়া আসা, ওটাই গেট। এটা হচ্ছে ওনাদের অফিস। উনি বসে আছেন, ওনার সাথে এসে কথা বলতে হয়। এখানে যত রকম রুম বুকিং বা যাবতীয় খাবারের জন্য টোকেন কাটা, সব এখানে করতে হয়। আর এখানে লেখা রয়েছে ওনাদের যাবতীয় নিয়মাবলী। এবার মেন মন্দিরের ভেতরটা একটু দেখিয়ে দিচ্ছি।
এটা হচ্ছে ওনাদের 200 গরুর ফার্ম। ওই সে বাইরে সব গরু রয়েছে, এখানে সব গরু থাকে। ওনাদের হচ্ছে এটা গোমাতা মন্দির। কটা গরু আছে আর কি কি হয় এখানে? মানে গরুর দুধ দিয়ে কি কি বানানো হয়? ঘি হয়। পুরো এইখান থেকে শুরু করে এই এত বড় এরিয়া ওনাদের ফার্মটা রয়েছে। 200টা গরুর ফার্ম। সকালবেলা দুধ দোয়াটা হয়ে গেছে, না হলে দেখাতে পারতাম। এখন সেই দুধ ওই জারে করে চলে যাচ্ছে বাইরে, আর বাকি এখানে রাত্রেবেলা ডিনারে দুধ দেওয়া হয়, সেটা এই গরুর দুধই দেওয়া হয়। এবং এখানে ঘিও দেওয়া হয়, এই গরুর দুধ থেকে তৈরি করে ঘি। সেই ঘিয়েরও বানানোর জায়গা আছে এখানে, এনারা ইনহাউসই বানান। আচ্ছা, এটা হচ্ছে গোবর গ্যাস বায়োগ্যাস প্ল্যান্ট, 2020 সালে নির্মাণ হয়েছে। এখানে ওনাদের নিজস্ব ইনহাউস গোবর গ্যাস প্ল্যান্টও আছে। এই যে ধর্মশালা থেকে আমি দেখালাম পেছন দিকটা, এটা হচ্ছে সেই দিকটা। এখানে গোবর গ্যাস প্ল্যান্ট রয়েছে, সব মেশিনারিজ রয়েছে। আর যে কিচেনটা দেখিয়েছিলাম, ওই কিচেনে এনাদের ঘিটা বানানো হয়। গরু দুধ দোয়া ছিল বলে মেশিন দিয়ে। এটা হচ্ছে ছাত্রাবাসটা, যেটা তখন সামনের দিক থেকে দেখালাম, পরমানন্দ বিদ্যা মন্দির। আর এই ছাত্রাবাসটার এই বাঁদিকেই রয়েছে ওনাদের কিচেন, রান্নাঘর। সারাদিন রান্না হয়ে চলছে, বড় বড় কড়াইতে সবাই রান্না করছে। এই উনুন, এই পুরো রান্নাঘর, এখন রান্না চলছে। এখানে ব্রেকফাস্টে রুটির সাথে থাকে ছোলার ডাল, আলুর দম অথবা লাবড়ার তরকারি, বোঁদে আর একটা জুস। আর লাঞ্চে থাকে ভাতের সাথে ডাল, একটা চচ্চড়ি, আলু সেদ্ধ অথবা কোনো ভাজা, আর মেন পদ হিসেবে পনির। আর শেষ পাতে দেওয়া হয় দই। ডিনারে রুটির সাথে থাকে আলু ভাজা আর কোনো একটা চচ্চড়ি, আর শেষে 1 গ্লাস দুধ।